হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে সোল্ডারিং আয়রন মেশিনে কারেন্ট আসছে কি আসছে না সহজেই জানার জন্য একটি এলইডি ইন্ডিকেটার লাগাবো। মানে যে সোল্ডারিং আয়রন মেশিনগুলিতে আগে থেকে ইন্ডিকেটার দেওয়া থাকে না, তো সেই সব সোল্ডারিং মেশিনে আমরা এলইডি ইন্ডিকেটার লাগাবো। তো খুব সহজভাবে এবং সিম্পলভাবে তোমাদেরকে দেখাবো যে এটি কীভাবে লাগায়। আর এটি লাগালে সহজে বুঝতে পারবো যে আমাদের সোল্ডারিং আয়রনের মধ্যে কারেন্ট আসছে। এলইডি ইন্ডিকেটারটি লাগানোর জন্য আমাদের শুধু দুটি জিনিস লাগবে। একটি হলো আমাদের এলইডি রেড, তো তোমরা যে কোনো কালার নিতে পারো, অসুবিধা কিছু নেই। আর লাগবে একটি 100 কিলোমস রেজিস্টর। তো একটি ডায়োড লাগতো, কিন্তু ডায়োড আমাদের লাগবে না, কারণ হলো আমাদের সোল্ডারিং আয়রনের মধ্যে 4007 ডায়োড থাকে, তো সেটি দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। তো কিভাবে, চলো দেখে নাও। তো প্রথমে আমরা সোল্ডারিং আয়রন মেশিনটি এভাবে খুলে নেব। তো খুলে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে এটির মধ্যে আমাদের একটি ডায়োড অলরেডি আছে। তো আমি তারগুলি যে কানেকশান ছিল, তো সেগুলি অলরেডি খুলে দিয়েছি। এবার তোমাদেরকে আমি এটি কিভাবে কানেকশান করতে হয় বা লাগাতে হয় স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো প্রথমে আমাদের এলইডি ইন্ডিকেটরটি লাগানোর জন্য সোল্ডারিং আয়রন মেশিনে এভাবে একটি যে এলইডিটির মাপে ছিদ্র করে নিয়েছি। তো ছিদ্রটি আমাদের একটু দূরে করতে হবে, কারণ হলো আমাদের যদি এটা লাগাই তাহলে আমাদের এলইডিটি লেগে গেলে এটি ভেতর দিকে যাবে না, সেই জন্য একটু ভেতর দিকে করে দিয়েছি। তো তোমাদের যেমন সোল্ডারিং মেশিন, তো সেইভাবে তোমরা করবে। আমি জাস্ট তোমাদেরকে যে এলইডি ইন্ডিকেটারটি কীভাবে লাগায় এবং কানেকশানটি দেখিয়ে দেবো খুব সিম্পলভাবে। তো ছিদ্র করে নেওয়ার পর আমরা যে রেজিস্টারটি নিয়েছিলাম, তো তোমরা দেখতে পাচ্ছ রেজিস্টারটি আমরা এলইডির পজিটিভ সাইডে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো এবার আমরা যে ফুটোটি করেছিলাম সেখানে এলইডিটি ঠিক এভাবে লাগিয়ে নেব। তো আমরা ঠিক এভাবে এলইডিটি লাগিয়ে নিয়েছি। এরপর আমরা এটি এলইডিটি লাগিয়ে নিয়ে যে রেজিস্টারটি লাগিয়েছিলাম সেই দুটি আমাদের এলইডির এবং রেজিস্টারের থেকে দুটি তার এভাবে বের করে নিয়েছি। তো বের করার পর আমাদেরকে মাল্টিমিটারে বাজার মোডে দিয়ে এভাবে দেখে নিতে হবে। তারপর ভিতর দিকে যা পিন ছিল আমি ভালো করে ঢুকিয়ে দিয়েছি আমাদের, যাতে এটি ভালোভাবে লেগে যায়। তো এবার আমাদের এটি কোনো জায়গায় শর্ট আছে নাকি মাল্টিমিটার দিয়ে দেখে ভালো করে ভিতর দিকে ঢুকিয়ে নেওয়ার পর আমাদের মাল্টিমিটার দিয়ে দেখে নিতে হবে যে শর্ট আছে কি নেই। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের কোনো বিপ করছে না মাল্টিমিটারে, মানে আমাদের কানেকশানটি ঠিকঠাক আছে, ভেতরে কোনো জায়গায় শর্ট হয়নি। তো এবার আমরা যে সোল্ডারিং মেশিনের যে এসি কর্ডটি তারটি আমরা এভাবে গলিয়ে নিয়েছি। বা তারটি ঢুকিয়ে নেওয়ার পর দুটি তারকে একটু করে এভাবে বের করে নিয়েছি। তো এই দুটি তারে আমাদের যে এলইডির এই দুটি তারকে সোল্ডার করে দেবো। এইভাবে দুটি এলইডি তারকে এভাবে ডাইরেক্ট এসি তারের সঙ্গে সোল্ডারিং করে দিয়েছি। এবার আমাদের তো তোমাদেরকে একটি জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, আমাদের ভেতরে কোনো মতে শর্ট কানেকশান হওয়া চলবে না। তো এবার বন্ধুরা আমাদের যে এসি তারগুলি সোল্ডারিং মেশিনের সঙ্গে যে মেশিনের সঙ্গে যেভাবে লাগানো ছিল সেইভাবে লাগিয়ে দিতে হবে। তো আমাদের পুরোপুরি রেডি। তো এবার এটি লাগিয়ে নিই, তারপর আমরা চেক করে দেখব। যেভাবে ছিল সেভাবে লাগিয়ে নিতে হবে, কোনো মতো শর্ট হওয়া চলবে। আমরা যেমন ছিল ঠিক সেভাবে লাগিয়ে নিয়েছি। তো এবার এটিতে কারেন্ট দিয়ে দেখব যে আমাদের এলইডিটি জ্বলছে বা তাতালটি ঠিকঠাক হিট হচ্ছে কি হচ্ছে না। তো তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এলইডিটি জ্বলছে, মানে আমাদের এটিতে কারেন্ট আসছে। তো কিছুক্ষণ দিয়ে আমরা দেখব তাতালটি ঠিকঠাক গরম হচ্ছে কি হচ্ছে না, যে এলইডিটি দেওয়ার কারণে তাতালটা আমাদের ঠিকঠাক গরম হচ্ছে কি হচ্ছে না দেখে নেব কিছুক্ষণ পর।
এবার আমাদের তাতালটি গরম হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি যে তাতালটি আমাদের আগে যেমন কাজ করছিল ঠিক সেই রকমই কাজ করছে, অসুবিধা কিছু নেই এবং ভয়ের কিছু কারণ নেই। তোমাদের তাতাল যেমন গরম হয় তো সেই রকমই গরম হবে। আমাদের তাতালটি যেমন গরম হয় প্রথম থেকে যেমন গরম হচ্ছিল ঠিক সেরকমই গরম হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ কোনো অসুবিধা হয়নি এবং অসুবিধা হবেও না, কেননা আমাদের এটি আলাদা কারেন্টের আমাদের ওই দিক থেকে চলছে, এই দিক থেকে কোনো এর সঙ্গে সং নেই। তো আমাদের তো তোমরা দেখতে পাচ্ছ যেমন গরম হয় ঠিক সেরকমই গরম হচ্ছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবে এবং কমেন্টে জানাবে তোমাদের এই আইডিয়াটি কেমন লেগেছে, বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। নতুন নতুন প্রজেক্টের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয় প্রজেক্টের ভিডিও দেখার জন্য সবার প্রথমে। তো সাবস্ক্রাইব করে পাঁচ টাকা অল বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে সবার প্রথম দেখার জন্য। তো চলো বন্ধুরা, দেখাবে পরের ভিডিওতে।